প্রথমেই আমরা চলে আসলাম এই ইমামবাড়াটি দেখার জন্য। এটা হচ্ছে আটোয়ারী ইমামবাড়া, প্রাচীন একটি স্থাপত্য। আটোয়ারী ইমামবাড়া বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন ইমামবাড়া। এটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত। শিয়াদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই ইমামবাড়াটি বর্তমানে অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় আছে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তালিকাভুক্ত একটি পুরাকীর্তি। আটোয়ারী ইমামবাড়াটি একটি প্রাচীন আয়তাকার ইমামবাড়া। এর অভ্যন্তরে একটি কক্ষ রয়েছে। কক্ষের চারপাশে খোলা স্থান বা বারান্দা, যার পর রয়েছে খিলান স্তম্ভ। ইমামবাড়াটি এক গম্বুজ বিশিষ্ট একটি ভবন। এটি লাল ইটের তৈরি, যার চারপাশে বেশ খানিকটা খোলা জায়গা, যা প্রশস্ত ও অনুচ্চ ইটের দেয়াল দিয়ে ঘেরা। পূর্ব দিকে রয়েছে প্রবেশ তোরণ। এই ভবন সংলগ্ন স্থানে বেশ কিছু কবর আছে। কবরগুলো বাঁধানো, পাশেই দেখা যাচ্ছে কবরগুলো। কারণ এত প্রাচীন, এত পুরনো একটি ভবন, এত আধুনিক, এবং এটি এখনো কত সুন্দর অবস্থায় আছে। এখানে এসে এবং এই পুরাকীর্তিটি দেখে আমার আজকের ভ্রমণের সার্থকতা খুঁজে পেলাম। আমি সহ আমরা যে কজন এখানে এসেছি, আমরা সকলেই খুবই আনন্দিত এই ভবনটি ঘুরে দেখতে পেরে। এই হচ্ছে এই ভবনের একটি কক্ষ, আর এই একটি কক্ষকে কেন্দ্র করেই পুরো ভবনটি সাজানো হয়েছে। এই ঘরের উপরেই হচ্ছে গম্বুজ, একটি গম্বুজই এই পুরো ভবনে। জিনিস আমাদেরকে উপহার দিয়ে গেছে, আমরা হয়তোবা এরকম জিনিস আর দেখতে পাবো না, আল্লাহ বলতে পারবে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর করে দিলেন জিনিস। ইনশাআল্লাহ আমরা অনেক দূরত্বে আসলো, আমাদের একটা সার্থক হয়েছে। কত সুন্দর করে, কত নিখুঁত করে করছে। গাজীপুর থেকে আসছি আমরা, আসলে বুঝতেই পারি নাই যে এত সুন্দর জিনিস যে এখানে আছে। এটা কান্ডা দবদা হয়ে গেছে, কান্ডা গেল ভালো। ভবনটির ভিতরে বিভিন্ন অংশে এরকম খাঁজ কাটা, যেখানে আসবাবপত্র রাখা হতো। এই ইমামবাড়াটি নির্মাণে যে ইটের ব্যবহার হয়েছে সেটি গতানুগতিক ইটের চেয়ে আলাদা। এই ইটগুলো একটু পাতলা। ইমামবাড়া থেকে এখন চলে এসেছি মির্জাপুর শাহী জামে মসজিদে। মির্জাপুর শাহী জামে মসজিদটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি আটোয়ারী উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী জামে মসজিদ। মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি 1656 সালে
নির্মাণ করা হয়েছে। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মত পার্থক্য রয়েছে। কেউ কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। এই মালিক উদ্দিনই মির্জাপুর গ্রামেরও প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি রয়েছে। আবার কেউ কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ নামে জনৈক ব্যক্তি মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। এই মসজিদটির সামনে, পিছনে এবং ভিতরে বাহিরে সবখানি কারুকার্য করা, কোনো একটি জায়গা বাকি নেই যেখানে কারুকার্য করা হয়। 600 বছরের পুরাতন মসজিদ এখনো কত শক্তিশালী হিসেবে দাঁড়িয়ে আছে, এটা আসলে না বললেই হয় না। নিজের চোখে আপনারা দেখুন। আসলে ইনশাল্লাহ দেখি ভিতরের দিকটা কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা গাজীপুর থেকে আসছি, আপনাদের এই ঐতিহ্যবাহী মসজিদ আমরা দেখবার জন্য আসছি। আমাদের আরো অনেক সাথী ভাইয়া ছিল, তারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে নাই শহর থেকে। আমরা আপনাদের এই মসজিদটা উপভোগ করে এবং আমরা নামাজ আদায় করে এই জায়গা থেকে চলে যাব। এখন আসরের আজান হয়েছে, আমরা আসরের নামাজও পড়বো ইনশাল্লাহ। এত সুন্দর একটা মসজিদ, এখানে এসে আজকের দিনটা সার্থক হলো, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এখানে আসরের নামাজটা আদায় করব। প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মুঘল শাসক শাহ সুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মির্জাপুর শাহী মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট ও প্রস্থ 25 ফুট। মসজিদটির সামনের দেয়ালে চিত্রাঙ্গন ও বিভিন্ন কারুকার্য রয়েছে, যেগুলো একটি অপরটির থেকে আলাদা। আলহামদুলিল্লাহ, 3 গম্বুজ বিশিষ্ট, ভিতরে 2টা কাতার হয় আর এখানে উপরে 3টা গম্বুজ। আর এই মসজিদটা এখানে এসে দেখতে পারলাম এবং এইখানে আসরের নামাজ আদায় করতে পারলাম, এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। এত সুন্দর একটা ঐতিহ্যবাহী মসজিদ, মুঘল আমলের একটি মসজিদ। এটি প্রায় 5 থেকে 600 বছর আগে নির্মিত। আর এই মসজিদটা এখনও আল্লাহ তাআলার রহমতে এত সুন্দর, এত চমৎকার একটা অবস্থায় আছে। দেখেন, হয়তো কিছু সংস্কার করা হয়েছে। খুবই সুন্দর, খুবই চমৎকার একটি মসজিদ। আর এটার কারুকার্য, এটা নির্মাণ শৈলীটা এক কথায় অসাধারণ। মসজিদটিতে একই সারিতে 3টি গম্বুজ রয়েছে, প্রতিটি গম্বুজের কোনায় একটি করে মিনার রয়েছে। মসজিদটিতে ফরাসি ভাষায় একটি শিলালিপি রয়েছে, যেটা থেকে ধারণা করা হয় এটি মুঘল আমলে নির্মিত হয়েছিল। কিংবদন্তি অনুসারে একটি ভূমিকম্পে মসজিদটির কিছু অংশ ভেঙে যায় এবং ইরান থেকে মসজিদটি সংস্কারের জন্য লোক নিয়ে আসা হয়। এত চমৎকার, এত সুন্দর একটি মসজিদ রেখে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে।